গাজা থেকে তেল আবিব, লেবানন থেকে মধ্য তেহরান। যুদ্ধের ধোঁয়া আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন ভাসছে ইসরায়েলের আকাশ ও বাতাসে। প্রতিটি মিনিটে শহরগুলো কেঁপে উঠছে হুঁশিয়ারির শব্দে। নাগরিকদের ব্যাংকারের দিকে ছুটোছুটি আর সৈন্যদের অস্থিরতা হয়ে উঠেছে চির পরিচিত দৃশ্য। মার্কিন জোট ও ইরানের সঙ্গে চলমান সংঘাত ইসরায়েলের জন্য শুধু রণক্ষেত্র নয়, হয়ে উঠছে গলার কাঁটা। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অন্তত 3 সংকটে পড়বে ইসরায়েল। যুদ্ধের প্রথম 3 দিনে ইসরায়েলের দিকে 200 এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিবারই একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুটতে হয়েছে। ইসরায়েলের একার পক্ষে এই চাপ সামলানো সম্ভব না। যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে আকাশসীমার নিয়ন্ত্রণ এতদিন হারাতো ইসরায়েল।